যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের চলমান উত্তেজনা নিরসনে একটি ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, দেশ দুটির মধ্যে একটি শান্তি চুক্তির চূড়ান্ত এবং সর্বসম্মত খসড়া প্রস্তুত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, শান্তি চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং পরবর্তী পদক্ষেপগুলো সফলভাবে সম্পূর্ণ করতে পাকিস্তান বর্তমানে উভয় পক্ষের সঙ্গেই অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনাপূর্ণ এই দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের এই প্রচেষ্টাকে এক অভূতপূর্ব মাইলফলক হিসেবে দেখছেন শেহবাজ শরীফ। অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শান্তি এর আগে কখনো বর্তমান সময়ের মতো এতটা কাছাকাছি আসেনি। পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই চুক্তি একটি বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আগামী কয়েকদিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। তার মতে চলতি সপ্তাহের শেষে ইউরোপের কোনো এক স্থানে এই চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান, চুক্তির নথিপত্র প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। চুক্তিটি খুব শীঘ্রই সম্পূর্ণ হবে বলে আমি মনে করি। ট্রাম্পের দাবি, এই চুক্তি নিয়ে ইরানও অন্যান্য পক্ষের মতোই আগ্রহী। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা চুক্তির অনুমোদন দিয়েছেন বলেও তিনি বিশ্বাস করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষ সফলভাবে আলোচনা শেষ করতে কাজ করছে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি নিজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। ট্রাম্প আরও বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তি হতে পারে। ইরানের এক সূত্রের বরাতে শুক্রবার ইসরায়েলের প্রভাবশালী দৈনিক সংবাদ মাধ্যম হারজেত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সমঝোতায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ওই ইরানি সূত্র। বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র জানায়, চুক্তির খসড়ায় ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা কয়েক বিলিয়ন ডলার সমমূল্যের ইরানি সম্পদ অবমুক্ত করা এবং লেবানন সহ আঞ্চলিক সংঘাতের সব ক্ষেত্রেই শত্রুতা বন্ধের প্রস্তাব রাখা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।